হে সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করো না। হে সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করো না। বঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। বঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। হে সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করো না। অঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। অসহায় আমি অসহায়, আমার নেই কোনো কুল কিনারা। অসহায় আমি অসহায়, আমার নেই কোনো কুল কিনারা। যদি ইশারায় ডাকো আমায়, তবে পেয়ে যাই সাহারা। যদি ইশারায় ডাকো আমায়, তবে পেয়ে যাই সাহারা। এ হাসনাইনের নানা জান, এ হাসনাইনের নানা জান, একটু দয়া করো না। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। হে সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করো না। পঙ্কিলতা মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। হে সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করো না। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আল্লাহ ও যুবকেরা, ও সোনার ময়না পাখিরা, বাপেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খুলে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহর নবী, নূর নবী, হাবিব নবী, প্যারা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসে, আমাদেরকে এত মুহাব্বত করে, আমাদেরকে এত তাজিম করে। আল্লাহ নবী হাবিব নবী আমার সর্বহালাতে সর্বসময় আল্লাহ নবী সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদেন। আমরা সেই নবী পাকের উম্মতি হয়েছি, আমরা সেই নবী পাকের আখির জামানের উম্মত উম্মতি হয়েছি। আমরা যদি নবী পাকের সুন্নাতকে আঁকড়িয়ে ধরে থাকি, আমরা যদি নবী পাকের সুন্নাতকে পায়রাবি করি, আমরা যদি নবী পাকের সুন্নাতকে বাস্তবে রূপ দিতে থাকি, ও কিয়ামতের মাঠে
হাসরের ময়দানে যেদিনকে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিনকে ভাই বোনকে দেখে চিনতে পারবে না, বোন ভাইকে দেখে চিনতে পারবে না, আত্মীয় স্বজন কেউ কাউকে দেখে চিনতে পারবে না, গ্রামবাসী কেউ কাউকে দেখে চিনতে পারবে না। ওই কিয়ামতের মাঠে হাসরের ময়দানে একটা সূর্যের 12টি মুখ হয়ে যাবে, জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে, হাসরবাসী জুড়ে সবাই ছুটি করতে থাকবে। একমাত্র হাওজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, হাওজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। এই হাওজে কাউসারের পানির দায়িত্বকে অন্য কোন নবীকে দেওয়া হবে না, অন্য কোন নবীকে দেওয়া হবে না, আদম নবীকে দেওয়া হবে না, মুসা নবীকে দেওয়া হবে না, ঈসা নবীকে দেওয়া হবে না, নূহ নবীকে দেওয়া হবে না, লূত নবীকে দেওয়া হবে না, ইদ্রিস নবীকে দেওয়া হবে না, ইয়াহইয়া নবীকে দেওয়া হবে না। এই হাওজে কাউসারের পানির দায়িত্বকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা, আমার আপনার নবী নূর নবীকে দান করবে। হাওজে কাউসারের পানি আল্লাহর নবী গুনাহগার খাতাগার উম্মত উম্মতিকে ডেকে 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 বলবে, আয় আমার আদরের উম্মত উম্মতিরা আয়, চলে আয়, চলে আয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, আয় আমার আদরের উম্মত উম্মতিরা আয়, চলে আয়। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আজকে হাওজে কাউসারের পানির পিয়ালাকে আমার আল্লাহ পাক আমাকেই দান করেছে। এই হাওজে কাউসারের পানির পিয়ালায়, এই পানিতে আমি আমার উম্মত উম্মতিকে যখনই দেব পানিটা পান করবে, উম্মত উম্মতিকে যখনই পানি পান করতে দেব পানি পান করবে, আর কোনো দিনে তরে তাদের পানি পিপাসা লাগবে না। আরো জোরে বলে হাওজে কাউসারের পানির পিয়ালা নবী পাককে আল্লাহ পাক দিয়েছে। উম্মত উম্মতিরা ছুটি ছুটি আবার নবী পাকের কাছে আসে, আমার নবী পাকের কাছে এসে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিআল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর পানি পিপাসা লেগে গিয়েছে, ছটফট করছি, পানি পিপাসা তৃষ্ণা পেয়ে গিয়েছে। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী যখনই ওই পানিটি উম্মত উম্মতিকে দেয়, সঙ্গে সঙ্গে আর কোনো দিনে তরে পানি পিপাসা লাগে না। আরেকটু জোরে বলে ও ভাইয়েরা, আমার নবী দয়া নবী উম্মত উম্মতিকে এত ভালোবাসে, উম্মত উম্মতিকে এত পিয়ার করে, উম্মত উম্মতিকে এত ভালোবাসে। আমরা যদি নবী পাককে ধরার মতো ধরি, নবী পাককে প্রেম করার মতো প্রেম করি, নবী পাককে পিয়ার করার মতো যদি পিয়ার করি, আপনার টাকা পয়সার প্রয়োজন, আপনার অর্থ সম্পদের প্রয়োজন, আপনার জমি জায়গার প্রয়োজন, আপনার বিল্ডিং বালাখানার প্রয়োজন, যা কিছু প্রয়োজন আছে, আপনি রাতের অন্ধকারে নামাজের মুসাল্লাটি বিছিয়ে ওযু বানিয়ে নিয়ে আল্লাহ পাকের
কাছে 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দোয়া চায় ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি বড় গুনাহগার আমি বড় খাতাগার আমি বড় সিয়াগার আমি বড় পাপীগার ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার জীবনের অপরাধ জীবনের অন্যায়গুলোকে আপনি মাফ করে দিন আপনি ক্ষমা করে দিন আপনি মাফ করে দিন আল্লাহ আমার অনেক কিছু চাওয়া পাওয়া এই দুনিয়ায় আল্লাহ আপনি আপনার গায়েব থেকে আমাকে দিন আমার আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে যায় বান্দার উপরে রাজি হয়ে যায় বান্দার উপরে খুশি হয়ে গিয়ে বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ পাক maaf করে দিয়ে আমার আল্লাহ তাআলা বান্দার মনের আশা উদ্দেশ্যগুলোকে আমার আল্লাহ পূরণ করে দেয় আরেকটু জোরে বলে ভাইজানেরা খুব ঠান্ডা মাথায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে আপনি মসজিদে যাবেন জুম্মার নামাজ আদায় করে কবরস্থানে চলে যাবে জুম্মার নামাজ কমপ্লিট করে কবরস্থানের ধারে গিয়ে নিজের আব্বা নাই আম্মা নাই কবরে চলে গিয়েছে আব্বা আম্মা আর হায়াতে নাই আব্বা আম্মা আর বেঁচে নাই কারণ বাবা আজকে আমি এশার পরে যেখানে মাহফিল করলাম এই ভোগালিতে ওখান থেকে আপনাদের এখানে আসলাম আমার ভাইরা ওই জায়গাতে দুই পাশে দুটো বড় বড় কবরস্থান ওই কবরস্থানে কত মানুষ শুয়ে আছে আজকে আমরাও সবাই বসে আছি এই মাহফিলের এই ডান পাশে কবরস্থান এই ডান পাশে কবরস্থান কত মানুষ শুয়ে আছে আল্লাহ পাক তাদের কবরের আযাবগুলো maaf করে দেন আল্লাহ পাক তাদের কবরগুলোকে জান্নাতের ফুল বাগান বানিয়ে দেন আরো জোরে বলে ও কাল খুলে শুনে রাখুন আল্লাহ নবী নূর নবী উম্মত উম্মতির কথা ভুলে না উম্মত উম্মতির কথা ভুলে যায় না আল্লাহ নবী নূর নবী হাবিবি নবী আমার দয়ার নবী আমার বিশ্ব নবী আমার শিশু অবস্থা বালক অবস্থা আল্লাহ নবী বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেন এই রকম বাচ্চারা সব একসঙ্গে খেলাধুলা করেন আল্লাহর নবী দয়ার নবীর আম্মা জান দেখতে পাওয়া যায় যখন সন্ধ্যা নেমে আসে আল্লাহ নবীর আম্মা জান গুটি 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 পায়ে আগে আগে হাঁটতে লাগে কিছু সময় অতিক্রমের পরে দেখতে পাওয়া যায় মদিনার শহরের মদিনার এলাকার কিছু মানুষের গার্জেনেরা ওই বাচ্চাদের গার্জেনেরা তারা এসে তাদের গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দেয় তাদের ঠোঁটে মুখে চুমা দিতে থাকে তাদেরকে আদর করতে থাকে তাদেরকে যত্ন করতে থাকে ও আল্লাহ নবীর আব্বা নাই আমার নবী পাককে কে কোলে তুলে নেবে আমার নবী পাককে কে বা চুমা দেবে আমার নবী পাকের গায়ের ধুলিগুলো কে বা পরিষ্কার করে দিবে আমার নবীকে কেউ কোলে তুলে নেয় না আমার নবী পাককে কেউ ঠোঁটে মুখে চুমা দেয় না আল্লাহর নবী হাউ হাউ করে কাঁদে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আব্বা কি হায়াতে নাই আমার আব্বা জান কি একটা দিনের জন্য আমার কাছে আসবে না আমার গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দেবে না আমার ঠোঁটে মুখে চুমা দেবে না আমাকে একটু আদর যত্ন করবে না আল্লাহর নবী খাও খাও করে কাঁদতে থাকে সকল বাচ্চার গার্জেনেরা এসে তাদের সকলকে বাড়িতে নিয়ে চলে যায় আম্মা জান জিজ্ঞাসা করে ও বাবা বাচ্চারা আমার
শিশু মুহাম্মদ তোমাদের সঙ্গে খেলাধুলা করছিল। আমার শিশু মুহাম্মদ কি তোমরা দেখেছো নাকি? আমার শিশু মুহাম্মদ কোথায় আছে? আমার শিশু মুহাম্মদ কোন জায়গায় আছে? বাচ্চারা বলতে লাগলেন, আম্মা জান, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত বার বলেছি চলুন চলুন বাড়িতে চলুন, আমাদের কথা নিল না, আমাদের কথা শুনলো না, আমাদের কথা নিল না। ও আমাদের আম্মা জান, আল্লাহ নবী দয়ার নবী আমার ওই ময়দানে একটি গাছের গোড়ায় বসে বসে অজার নয়নে টুকরি 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 কাঁদছে। আল্লাহ পাক, আমি শিশু মুহাম্মদ আমার আব্বা জান কি একটা বারের জন্য আমাকে কোলে নেবে না? আমার আব্বা জান কি একটা বারের জন্য আমার গায়ের ধুলি পরিষ্কার করে দেবে না? ও আমার আব্বা জান কি একটা বার আমার কাছে আসবে না? আল্লাহ নবী ডুগুরি ডুগুরি কাঁদছেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টপ 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 করে পানি গুলো গড়িয়ে 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 আল্লাহ পাকের জমিনের নিচে পড়ছে। আম্মা জান আমেনা বেটা মুহাম্মাদের কাছে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বেটা মুহাম্মদ, আমি আপনার আম্মা জান এসেছি। ও বেটা মুহাম্মদ, কাঁদছেন কেন আপনি? কি কথা মনে পড়েছে আপনার? কাঁদছেন কেন আপনি? কি কথা মনে পড়েছে আপনার? ওই সময় বলছে, ওগো আমার আম্মা জান, এমন কিছু কথা আমার মনে পড়ে নাই, এমন কিছু কথা আমার উদয় হয় নাই। ও আমার আম্মা জান, আজকে কয়েকদিন হয়ে গেল, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, কয়েকদিন হয়ে গেল, একটা দিনের জন্য আমার আব্বা জান আমার কাছে আসলো না। আমার আব্বা জান কি এত নিষ্ঠুর? যদি বেটার কাছে বাপ না যায়, সেই বাচ্চাটা কষ্ট পাবে না? পাবে না? ওই বাচ্চাটা কষ্ট পাবে। ও আমার আম্মা জান, আজকে কয়েকদিন হয়ে গেল, আমি মুহাম্মদ নবী, আমি আখিরি নবী, চোখের পানি ধরে রাখতে পারি না। আমি মুহাম্মদ, আমার আব্বা জান দেখার বড় আশা হয়েছে, আমার আব্বা জানকে দেখতে বড় মন চাইছে। আল্লাহ নবী নূর নবীকে আম্মা জান আমিনা বললেন, ও বেটা মুহাম্মদ কেঁদো না বাবা, চলো বাবা বাড়িতে ফিরে চলো, আজকে তোমাকে নিয়ে গিয়ে তোমার আব্বা জানের মাজার শরীফ দেখিয়ে আনবো বাবা। আল্লাহ নবীকে বুঝিয়ে সুজিয়ে আল্লাহ নবীকে নিয়ে চলে আসলেন। আল্লাহ নবীকে নিয়ে এসে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বার কাছ থেকে হুকুম নিলেন। হুকুম নিয়ে একটি উট নিয়ে হাজির করালেন। দাসী উম্মে আয়মানকে ডাকলেন, আল্লাহ নবীকে ডাকলেন। ওই ঘোড়ার উপরে সওয়ার, ওই উটের উপরে সওয়ার হলেন। ওই উটের উপরে সওয়ার হয়ে গিয়ে আল্লাহ নবী চলছেন, দাসী উম্মে আয়মানও চলছে, আল্লাহ নবীর আম্মা জানও চলছে। ও আল্লাহ নবীর আব্বার মাজার শরীফ যে জায়গাতে মাকামে আবওয়া নামক পেরন্তর হাজী সাহেবেরা জানারা পবিত্র হজ মুবারকে গিয়েছে, আল্লাহ নবীর আব্বা জানের মাজার শরীফ দেখে এসেছে। আমি গুনাহগার, আল্লাহ পাকের, আল্লাহ নবীর হাবিবের, আল্লাহর হাবিবের আব্বা জানের মাজার শরীফ যে জায়গায় মাকামে আবওয়া নামক পেরন্তর সমস্ত এলাকার সমস্ত জায়গাগুলো আল্লাহ পাক ঘুরিয়েছে। ও ভাইজানেরা, নবী পাক ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, উটনি দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আমেনা বললেন, ও বেটা মুহাম্মদ, তুমি কাঁদছিলে, তুমি রোনাজারি করছিলে। ও বেটা
মুহাম্মদ তুমি কাঁদছিলে রোনাজারি করছিলে আর কাঁদতে হবে না আর রোনাজারি করতে হবে না ওই সামনে দেখতে পাচ্ছ তোমার আব্বা জানের মাজার শরীফ ও বেটা মুহাম্মদ যাও যাও চলে যাও তোমার আব্বা জানকে সালাম দিয়ে এসো আল্লাহর নবী আদবের সঙ্গে নেমে পড়লেন আদবের সঙ্গে সামনের দিকে এগিয়ে গেলে কবরের সামনে গিয়ে সালাম দিলেন কবরের সামনে গিয়ে সালাম দিলেন আল্লাহর নবী ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছেন আব্বা জান আপনাকে আমি হায়াতে কি দেখতে পাবো না আল্লাহ পাক আমার আব্বা জানকে কি হায়াতে দেখতে পাবো না ও ও যুবকেরা ও সোনার ময়না পাখিরা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা বেটিরা কান খুলে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহ নবী নূর নবী হাবিবি নবী দয়ার নবী মায়ার নবী হাউ হাউ করে কাঁদছে আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় দেখতে পাওয়া যায় একদিকে ব্যথার বেদনা অপর দিকে স্বামীর বেদনা একদিকে বেটার দুঃখ অপর দিকে স্বামীর বেদনা এমন কথা ভাবতে ভাবতে চিন্তা করতে করতে ওই মাকামে আবওয়া নামক প্রান্তরে সেন্সলেস হয়ে গেলেন বেহুশ হয়ে পড়ে গেলেন এইদিকে দাসী উম্মে আয়মান ডাক দিলেন ও নবী ও দয়ার নবী ও মায়ার নবী আমি দাসী উম্মার হাত দি আমি দাসী উম্মে আয়মান ডাক দি আপনার আম্মা জান অসুস্থ হয়ে গিয়েছে আপনার আম্মা জান কমজোর হয়ে গিয়েছে আপনার আম্মা জান জমিনের উপরে শুয়ে পড়েছে আপনার আম্মা জান লুটুপুটি খাচ্ছে আপনার আম্মা জানের বড় কষ্ট হচ্ছে আপনার আম্মা জানের নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে আল্লাহর নবী দেখতে পান আব্বার মাজারটি ছেড়ে দিয়ে আম্মার দিকে ছুটে ছুটে আসছে আম্মা জানের দিকে যখন ছুটে ছুটে আসছেন এমন সময় কাছাকাছি এসে গেলে আল্লাহ নবী আম্মা জান জমিনের উপরে শুয়ে পড়েছে আল্লাহর নবী হাত মোবারক খানি নিয়ে মায়ের নাকের হাতের উপরে মায়ের নাকের উপরে হাত এমন করে দেখতে লাগলেন আল্লাহর নবীর আম্মা জানের নিঃশ্বাস আর জারি আছে কিনা আল্লাহর নবী দেখলেন নিঃশ্বাস আর জারি না আল্লাহর নবী দেখলেন আম্মা জানের নিঃশ্বাস আর জারি না ও আল্লাহর নবী টুকরি কেটে উঠলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি এতিম দেখেছি তবে আমি রাসূলুল্লাহ এমন একটি এতিম একদিকে আমার আব্বা নাই আমার আব্বা ছিল না আমার আম্মা মাথার উপরে ছাতা হিসাবে ছিল আজকে আমার আম্মা জানও চলে গেল ও রব্বুল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারি না থাকতে পারি না আল্লাহর নবী আম্মা জানকে ওখানে দাফন করে দিয়ে মনটা বড় মরা মনটা বড় খারাপ মনটা বড় মরা মনটা বড় খারাপ আল্লাহর নবী দাদু ডাক দিলেন ও আমার দাদু ভাই আমি জানি তোমার মনটা বড় খারাপ তোমার মনটা বড় মরা তবে শোনো আমি তোমার দাদু ভাই জানিয়ে দিলাম যখন তোমার আব্বা ডাকার ইচ্ছা হবে আমাকে তুমি আব্বা 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 বলে ডাকবে যখন তোমার মা ডাকার ইচ্ছা হবে তুমি আমাকে আম্মা 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 বলে ডাকবে আমি তোমার দাদু ভাই কথা দিলাম তোমার আব্বা হয়ে তোমার আম্মা হয়ে তোমার ডাকের সাড়া দেব আরেকটু জোরে বলি নারে দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি